পাকিস্তানের ধ্বংস করা আদমপুর বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে প্রধানমন্ত্রী। পাকিস্তানের মিথ্যা খবরের পর্দাফাঁস। যুদ্ধ চলাকালীন পাকিস্তান বাহিনী দাবি করেছিল তাদের ড্রোন এবং মিসাইল হামলায় পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের অন্যতম অস্ত্র S-400। মঙ্গলবার সকালে হঠাৎই পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বীর জওয়ানরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বায়ুসেনার বিশেষ টুপি পরে জওয়ানদের উদ্দেশ্যে সেলুট জানাচ্ছেন। সেই ছবিতে প্রধানমন্ত্রীর পেছনে দেখা যাচ্ছে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে S-400। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন জওয়ানরাও। পরে অভিজ্ঞতার কথা টুইট করলেন মোদী। সেখানে তিনি লিখলেন, যারা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা। প্রসঙ্গত, গতকাল ভারতীয় সেনার পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে গিয়ে শুরুতেই সেলুট জানান ভারতের সেনা, সশস্ত্র বাহিনী, একাধিক এজেন্সি এবং দেশের বিজ্ঞানীদের। বলেন, আমাদের দেশের মা বোনেদের মাথার সিঁদুর মুছতে কতখানি দাম দিতে হয় আজ তা বুঝে গিয়েছে গোটা বিশ্বের উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে। শত্রুপক্ষের উদ্দেশ্যে মোদীর বার্তা, ভারতের অভিযান বন্ধ হয়নি, স্থগিত হয়েছে। ভারতের তরফে এই গোটা অপারেশন চালিয়েছে বায়ুসেনা। নিখুঁত পরিকল্পনায় সীমান্তের এপার থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ শিবির এবং পাক বায়ুসেনা ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে তারা। ফলে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে জওয়ানদের মোদীর অভিনন্দন জানানো তাৎপর্যপূর্ণ। নিজের এক স্যান্ডেলে সে অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন নম। তিনি লিখেছেন, আজ সকালে আমি গিয়েছিলাম আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে। বীর সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছি, যারা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যে অবদান রাখে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে। 26 এপ্রিল পেহেলগাঁওয়ে 26 নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন TRF এর 5 জঙ্গি। 7 মে ভোর রাতে 25 মিনিটের অপারেশন চালায় ভারত। ঘুরিয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পিওকের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি। ভেঙে পড়েছে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। এখনো পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে 100 জনের বেশি জঙ্গি, 35 থেকে 40 পাক সেনা। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।